যুদ্ধ 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 এবং যুদ্ধের সাথেই আমাদের এই স্টক মার্কেটে এক নিবিড় সম্পর্ক প্রথম থেকে। তো চলুন আজকে আমরা ইতিহাসের মাধ্যমে দেখে নিই যে এই যুদ্ধের পরিস্থিতিতে যেটা আবার তৈরি হয়েছে, এই সময় কি ঠিক করা উচিত যার মাধ্যমে আপনার পোর্টফোলিওটা মাইনাসে চলে যাবে না, বা পোর্টফোলিওটা ভালোভাবে সার্ভাইভ করে একদম বিশাল রিটার্ন, হিউজ রিটার্ন করবে। এবং আমরা এটা কিন্তু পুরোপুরি ইতিহাসের সাহায্যে ব্যাখ্যা করব। যে হিস্ট্রি রিপিট ইটসেলফ বলে কথাটাই খুব দামি কথা, এবং স্টক মার্কেটে এটা বারবার প্রুভড। তো প্রথম ঘটনা যদি বলি তাহলে হলো প্যানিক সেলিং। এই যুদ্ধের শুরুতেই প্যানিক সেলিং হয় এবং তার জন্য মার্কেটে একটা ধস নামে, শেয়ার মার্কেটে একটা ধস নামে, শেয়ারের দাম প্রচণ্ড কমে যায়। তো প্রথম ঘটনা যদি উদাহরণ বলি, প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল। তখন আমাদের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে, ইউরোপিয়ান স্টক এক্সচেঞ্জ যেটা আজকে, প্রায় $3 বিলিয়ন ওই প্যানিক সেলিংয়ে বেড়ে যায় এবং প্রায় 8 মাস নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে যায়। তো আমরা এখান থেকে প্রথম শিক্ষা যেটা নিই যে স্টক মার্কেটের ওপরে যুদ্ধের পরিস্থিতি যখনই আসে তখন একটা বিশাল এরিয়াকে ক্ষত করে দিয়ে যায় এবং সেটা প্রত্যাশা বা আশার থেকে অনেকটা বেশি। কিন্তু কিন্তু এইখান থেকে আমরা একটা শিক্ষা, এবং সেইটাই হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজনকার নাম উঠে আসে। কি নাম? জন টেম্পলেটন। বিশ্বের এক বিখ্যাত বিনিয়োগকারী স্টক মার্কেটে। তখন 1939 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আবার সেম কেস, কিন্তু এইবারে যারা সত্যিকার প্রকৃত ইনভেস্টাররা তারা কিন্তু আর না ভয় পেয়ে, সবাই যখন বেঁচে দিচ্ছে তারা কিন্তু তখন কেনার সুযোগটা পায়। জন টেম্পলেটন কি করেন, প্রায় 100-র বেশি কোম্পানি, প্রায় $1 নিচে তাদের স্টক প্রাইস পড়ে যায়, এবং প্রায় 100-র বেশি কোম্পানিতে তিনি ইনভেস্ট করেন। যেগুলো ছিল বা আগে থেকে ইনভেস্ট ছিল সেখানে আবার অ্যাভারেজিং যেটা করা হয় সেটাও করে। এবং তার ফলাফল, যুদ্ধ তো শেষ হবে, একদিন না একদিন শেষ হবে, এবং কোনো দেশের অর্থনীতি ভেঙে যেতে পারে না, অত সহজ নয় অর্থনীতি ভেঙে যাওয়া। এবং সেখান থেকে আমরা শিক্ষা পাই যে কিছুদিনের মধ্যেই যুদ্ধ শেষ হয় এবং সেই কোম্পানিগুলোর প্রোডাকশন বাড়ে, আরও বড় হয় সেই কোম্পানি, এবং টেম্পলেটন বিশ্বের এক বিখ্যাত এবং প্রচুর বহু মূল্যবান বিনিয়োগকারী হয়ে ওঠেন, প্রচুর পয়সা করেন তারপরে। তো শিক্ষা এখান থেকে আমরা এটাই পাই, যেখানে সবাই ভয় পায় সেইখানে যারা প্রকৃত ইনভেস্টার, যারা প্রকৃত শিক্ষিত এবং শিখে করেছে স্টক মার্কেট, তারা সেখানে একটা বড় সুযোগ তৈরি করে নেয় নিজেদের, এবং বড় একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট তৈরি করে। এবার একদম সিম্পল কিছু ফ্যাক্ট যেটাকে বলা হয়, যুদ্ধের সময় কিছু সেক্টর অনেক লাভ করে, তার মধ্যে যুদ্ধ মানে বিশাল খরচ, যেটা বুঝতেই পারছেন, তাই কিছু ইন্ডাস্ট্রি খুব দ্রুত গ্রো করে। তার মধ্যে আমরা ওয়্যার বেনিফিট যেগুলোকে বলা হয় আর কি, ডিফেন্স, অয়েল অ্যান্ড এনার্জি, স্টিল, ইনফ্রাস্ট্রাকচার আর টেকনোলজি। এবার আমরা তো এতক্ষণ বিদেশি স্টক মার্কেট নিয়ে কথা বললাম, বা বাইরেকার যে কটা স্টক এক্সচেঞ্জ আছে সেইগুলো নিয়ে গল্প করছি বা ঘটনাগুলোকে আপনাদেরকে বলছি। তো এবার যদি আমরা আমাদের দেশের দেখি, যেটা আমাদের সবাইকার মানে সব থেকে টানের জায়গা, সব থেকে আগ্রহমূলক জায়গা, সেটা হলো ভারতীয় স্টক মার্কেটে যদি উদাহরণ দেখায় তাহলে হলো প্রথম উদাহরণ দেবো রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ 2022 সাল, যেটাকে রাশিয়া ইনভেশন অফ ইউক্রেন যেটা বলা হয়েছিল আর কি। তখন নিফটি ফিফটি কিন্তু খুব জোর পড়েছিল, গ্লোবাল প্যানিক তৈরিও হয়েছিল যে বোমাগুলি চলবে, আরও অনেকগুলি চলবে। কিন্তু কয়েক মাসের মধ্যে ওই ডিফেন্স স্টক, অয়েল কোম্পানি, মেটাল কোম্পানিগুলো একটা বড় র্যালি দেয়, কারণ সেটা তো মানে হিস্টোরিক্যালি রিপিট হয়ে আসছে, বারবার হয়ে আসছে। এবং যদি দ্বিতীয়বার দেখেন যে যতবার যুদ্ধের ভয় তৈরি হয়েছে ততবার আমাদের জিওপলিটিক যে কটা টেনশন তৈরি হয়েছে, সেখানে ভারতের যে ডিফেন্স স্টকগুলো আছে সেগুলো সাধারণত বেড়েছে, এবং সরকার সবসময় ডিফেন্স স্পেন্ডিংটা বাড়ায় যখনই যুদ্ধের সময় আসে, এবং নতুন অর্ডার আসে, প্রফিট বাড়ে, রেভিনিউ বাড়ে। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারি? আপনাদের মনেই হচ্ছে যে আমরা এখান থেকে কি শিখতে পারি। তাহলে যুদ্ধের খবর শুনে যারা মানে শুধুই একটা না শিখে জাস্ট ইনভেস্ট করার জন্য থাকে, তারা ভয় পায়, শেয়ার বিক্রি করে, আর মার্কেট ক্র্যাশ দেখেও আরও প্যানিক সেলিং করে। কিন্তু যারা প্রকৃত ইনভেস্টার তারা এই সময়টার জন্য অপেক্ষা করে,
এবং চিপ প্রাইসে, খুব কম প্রাইসে স্টকগুলোকে তুলে নেয় এবং লং টার্মের জন্য বা সুইংয়ের জন্য রেখে দেয় এবং তারা একটা বড় প্রফিট করে বেরিয়েছে। তো আমার পারদর্শিতা বা আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, এই সময়গুলোই হলো আসল শিক্ষার পরিচয়। আসল স্টক মার্কেট আপনি কি জানেন, কি শিখেছেন, সেইখান থেকেই আপনি ডিসিশন নিতে পারেন যে এই সময়গুলো আসলে কি করা উচিত। এবং আমাদের স্টক মার্কেটের কোর্সে আমরা কিন্তু ভর্তিও নিচ্ছি। যদি প্রকৃত শিখে প্রকৃত লার্নার এবং প্রকৃত ইনভেস্টার হতে চান, তো আপনাদের কাছে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। আমাদের ভর্তি চলবে আগামী 14ই মার্চ থেকে এবং আমরা অলরেডি 12টা ব্যাচের কাছাকাছি সাকসেসফুলি রান করছি। প্রায় 360 প্লাস 5 স্টার রিভিউওয়ালা স্টুডেন্ট, আমরা 5 স্টার রিভিউ পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে। তো আপনাদের তাহলে বারবার মনে রাখতে হবে যে যখনই যুদ্ধের খবর আসে সাধারণ মানুষ ভয় পায়, কিন্তু ইতিহাস বলে সেই ভয়ই বড় ইনভেস্টারদের সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। এবং সবার শেষে বলবো ধন্যবাদ। এবং এই ভিডিওটি সম্পূর্ণই শিক্ষামূলক ভিডিও। কোনোভাবেই এই ভিডিও দেখে আপনি হঠাৎ করে ইনভেস্ট করতে যাবেন না, তাহলে কোনোভাবেই কেউ দায়ী নয়। কিন্তু আমরা চাই আপনি প্রকৃত শিক্ষা লাভ করুন, জেনে বুঝে ইনভেস্ট করুন, কারোর কথা শুনে নয়, এবং সবসময় জ্ঞানটাকে এবং শিক্ষাটাকে নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।